মা একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে পালিত একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের গুরুত্ব সম্পর্কে দয়া করে আমাকে বিস্তারিতভাবে জানান। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে যে একাদশী পালন করা হয় তাকে রমা একাদশী বলা হয়। এই রমা একাদশী পালন করলে আমাদের সকল পাপ দূর হয়। আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম্য বলতে যাচ্ছি, ভক্তি সহকারে শ্রবণ করুন। এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণ করলে পাপ দূর হয়। বহু বছর আগে মুচুকুন্দ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। এই রাজা ইন্দ্র, ধনপতি, কুবের, বরুণ এবং যমের মতো অনেক মহান ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছিলেন। এছাড়া রাজার সাথে আরও একজনের সুসম্পর্ক ছিল। তিনি ছিলেন ভক্তিশ্রেষ্ঠ বিভীষণ। রাজা সর্বদা সৎ পথে অনুসরণ করতেন এবং বিষ্ণু প্রবল ভক্তও ছিলেন। তিনি সর্বদা ধর্ম অনুসারে তার রাজ্য পরিচালনা করতেন। রাজার চন্দ্রভাগা নামে একটি খুব সুন্দরী কন্যা ছিল। রাজা তার কন্যাকে চন্দ্রসেনের পুত্র শোভহানের সাথে বিবাহ দেন। বিয়ের কয়েকদিন পর শোভহান তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে, কিন্তু সেদিন ছিল একাদশী তিথি। দৈবক্রমে স্বামী পরায়ণ চন্দ্রভাগা স্বামীর প্রথম দেখাতেই ভাবতে লাগলেন, এত দূর আসার পর আমার স্বামী খুব ক্লান্ত ও ক্ষুধার্ত। আমি ভালো করেই জানি সে কখনো ক্ষুধা সহ্য করতে পারে না, কিন্তু আমার বাবা ধর্মপথে চলেন, আর এই জন্য তিনি একাদশী দশমীর দিন রাজ্যের সমস্ত লোকের জন্য অন্ন নিষিদ্ধ করেন। আমি এখন কি করব? শোভন যখন নিষেধের কথা জানতে পারলেন তখন স্ত্রীকে বললেন, হে প্রিয়তমা, আমি তোমার পিতার নির্দেশের কথা জেনে এসেছি। এখন বলো আমার কর্তব্য কি? উত্তরে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ একাদশী তিথি, আর এই জন্য গৃহেসহ এই রাজ্যের সকল মানুষের অনাহারে থাকতে হবে। এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্য কোনো প্রাণীকেও খাবার এবং জল দেওয়া হয় না। আমি ভালো করেই জানি আপনি কখনো ক্ষুধা সহ্য করতে পারেন না, আর এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে বাড়ি ফেরা উচিত। তাছাড়া আপনি এখানে থেকে গিয়ে খেয়ে নিলে সবার নিন্দা হবে আর বাবা খুব রেগে যাবে, সেটা আমি কখনো চাই না। সমস্ত বিষয় বিবেচনা নিয়ে আপনি আপনার বিচার ভালো তাই করবেন। স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়তমা, আমি কি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাড়ি ফিরছি না। আমি এখান থেকে একাদশী ব্রত পালন করব, ভাগ্যে যা আছে তাই হবে। আর এইভাবে শোভন একাদশী ব্রত পালনে দৃঢ় প্রতিজ্ঞা হয়ে ওঠেন। এখন দিনের সমস্ত ঘণ্টা পেরিয়ে সন্ধ্যা হয়। এই রাত্রি বৈষ্ণবদের জন্য অত্যন্ত মধুর এবং আনন্দের হয়, কিন্তু অন্যদিকে সোহানের ক্ষুধা তৃষ্ণায় ক্রমশ দুর্বল হয়ে পড়ে, আর সারা রাত পার করার ফলে সূর্যোদয়ের সময় তার মৃত্যু হয়। তখন চন্দ্রভাগা খুব ভেঙে পড়েছিলেন। এদিকে রাজা মুচুকুন্দ শোভহার সম্পন্ন করেন। তারপর চন্দ্রভাগা পিতার নির্দেশে পিতার বাড়িতে অবস্থান করতে থাকেন। শোভন যে একাদশী পালন করেছিলেন তার নাম রমা একাদশী। এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে যথাসময়ে শোভন অনুপম সুন্দর এক রমণীয় দেবপুরী লাভ করেন এবং সেই দেবপুরী মন্দাচল শিখরে ছিল। তারপর এক সময় সেই মুচুকুন্দ রাজা রাজ্যের এক ব্রাহ্মণ তীর্থযাত্রা করে মন্দ্রাচলা চূড়ায় দেবপুরীতে আসেন। সেই ব্রাহ্মণের নাম ছিল সোমশর্মা। ব্রাহ্মণ সেই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখতে পেলেন। তিনি বিভিন্ন রত্নখচিত সিংহাসনে অলঙ্কৃত ব্রাহ্মণ ও গন্ধর্ব ও সুন্দরী অপ্সরাদের বিভিন্ন ভাবে তার পূজা করতে দেখেছেন। রাজা মুচুকুন্দর জামাই এবং চন্দ্রভাগার স্বামী হিসেবে শোভন ব্রাহ্মণকে দেখে নিজের আসন থেকে উঠে ব্রাহ্মণের পা ধুয়ে দেন। ব্রাহ্মণের দেখে শ্বশুর, স্ত্রী সহ রাজ্যের সকল প্রজাদের কথা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তখন তার কাছে সমস্ত বার্তা পৌঁছে দিল। তখন ব্রাহ্মণ তার এত সুন্দর স্থান লাভের বিষয়ে জানতে চাইলেন এবং শোভন তাকে জানান, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে যে একাদশী পালন করা হয় তাকে রমা একাদশী বলা হয়। এই একাদশীটি অন্য সব উপবাসের মধ্যে শ্রেষ্ঠ। আমি এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে
এই ফল পেয়েছি। এরপর ব্রাহ্মণ মুচুকুন্দু রাজ্যে ফিরে আসেন এবং চন্দ্রভাগাকে তার স্বামীর সমস্ত ঘটনা ও ফলাফল বিশদভাবে বর্ণনা করেন। তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন, আমার সব বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ব্রাহ্মণ বলেন, আমি তোমার স্বামীকে নিজের চোখে দেখেছি। সেই অগ্নিদেবের মতো পায়ে হেঁটে দীপ্ত মানুষের শহর ঘুরে দেখেছি, কিন্তু তার শহর কখনো এক জায়গায় থাকে না। এই সমস্যা সমাধানের জন্য আপনার ভক্তি সহকারে রমা একাদশী ব্রত পালন করা উচিত। ব্রাহ্মণের সব কথা শুনে চন্দ্রভাগা বললেন, আমি তোমার কথা মতো ভক্তি সহকারে রমা একাদশী ব্রত পালন করব, কিন্তু আমি সত্যি তাকে দেখতে চাই, আপনি আমাকে তার কাছে নিয়ে যান। তারপর ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামদেবের আশ্রমে আসেন। এই বামদেবের আশ্রম মান্দারা পর্বতে অবস্থিত। এই আশ্রমে ঋষির কৃপায় এবং হরিবাসর ব্রত পালনে চন্দ্রভাগা দিব্য দেহ লাভ করে স্বামীর কাছে আসেন। প্রিয়তমা স্ত্রীকে দেখে খুব খুশি হলেন শোভন। অনেক বছর পর স্বামীকে দেখে মনের সব কথা একে একে বলতে শুরু করেন। তিনি তার রমা একাদশী পালনের কথা বলেছেন। তিনি আরও বলেন, আমি পৈতৃক গৃহে অবস্থানকালে মহাপ্রলয় পর্যন্ত তোমার এই নগরীকে স্থিতিশীল ও অক্ষত রাখতে ভক্তি ভরে রমা একাদশী ব্রত পালন করতাম। অবশেষে নগরের বসতি স্থাপন করে এবং তারা সেই শহরে একসাথে বসবাস করতে থাকেন এবং ঐশ্বরিক সুখ লাভ করতে থাকে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, হে মহারাজ, আমি তোমাকে পাপ নাশিনী ও ভক্তি মুক্তি রমা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করবে এবং ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং বিষ্ণু আরাধনা করবে। তাই ভক্তি সহকারে এই রমা একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। একাদশী পারণ মন্ত্র। একাদশ্যম নিরাহারো ব্রতনানেন কেশব প্রসীদ সমখনাথ অজ্ঞানদৃষ্টিপ্রদো ভব।